দেখো ভাই, দেব প্রত্যেকবার ইলেকশনে বলে এবারে যদি ঘাটাল সমস্যা সমাধান না করি আমি রাজনীতি ছেড়ে দেবো। আবার ইলেকশনে দাঁড়ায়, আবার ওখানকার লোকেরা ভোট দেয়। ওখানকার মানে মেদিনীপুরের ছেলে ভালো ছেলে, কিন্তু এরকম ভালো ছেলে, নিকম্মা ভালো ছেলে কী হবে? আমার ছেলে সে কোনো কাজে নেই, কার চাপে সে রাজনীতি করছে? কেন বারে বারে দাঁড়িয়ে ঘাটালের লোককে ধোকা দিচ্ছে? ঘাটালের লোক এটুকু দাবি করতে পারে না যে ভাই তুমি আমার বাড়ির ছেলে, আমি বাড়ির থেকে বেরোলে কোমর জলে হাঁটতে হয়, মহিলাদের ভিজে বাচ্চাদের স্কুলে যেতে 6 মাস জলে থাকতে হয়, তোমার কোনো কাজ নেই? রিজাইন করে দেখাও একবার দম থাকলে। ব্ল্যাকমেল করে রাজনীতি করা হচ্ছে, এমনকি তাকে যে ডাকানো হয়েছিল গরু পাচারের টাকা বলে টিএমসির লোকেরাই করেছে কনস্পিরেসি, এবং প্রত্যেকবার তাকে বলা হয় তুমি যদি ভোটে না দাঁড়াও তোমার সিনেমা বন্ধ করে দেবো, প্রোডাকশন বন্ধ করে দেবো। সো বিষয়টা হচ্ছে এরকম যে ইউজুয়ালি টার্গেটও হয় বা কোনোভাবে তার ড্রব্যাক বা কিছু একটা ফুটহোলস বের করে বা লুপ হোলস বের করে তাকে ইউটিলাইজ কীভাবে করতে হয় সেটা পলিটিক্সের মতো জায়গাতেই সম্ভব ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর কথাতে আছে যে পলিটিক্সের শিকার আমরা সবাই। তো দীপক অধিকারী মানে যিনি বাংলার বড় অভিনেতা দেব, তিনি এবারে থার্ড টাইম ঘাটাল থেকে জিতেছেন জেতার পর, এবং জেতার আগে তিনি বলেছিলেন যে এখানে ঘাটাল মাস্টার প্ল্যান না হলে তিনি আর ভোটে দাঁড়াবেন না। আবার বলেছেন যে 2026-এর আগে ঘাটাল মাস্টার প্ল্যানে কাজ শুরু না হলে প্রচারে আসবেন না। তো কথাটা হচ্ছে যে যে মানুষটা সবসময় তার পরিচিতিটা যেভাবে পেয়েছে সিনেমা করে, মোরাললেস যেটুকু দেখেছি যে তার ভাববাচ্য বা তার ভাবনা চিন্তাগুলো কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন। অবভিয়াসলি শিক্ষিত মানুষ, কম্পিউটার সায়েন্সের ওপর ডিপ্লোমা, তারপরে পড়াশোনা, তারপরে ধরুন কিছু হলেও পারদর্শী জ্ঞান অন্তত সিনেমা নিয়ে। মানছি যে প্রথম দিকে তার মধ্যে কিছু তোতলামি ছিল বা অনেকে বলতো সিনেমা করতে পারে না, বাট নো ডাউট আমি দেবের সিনেমা প্রথম থেকে দেখে এসেছি, এখনো দেখছি। দেব দেব মানছি, বাট প্রজাপতি 2 নিয়ে লন্ডনে শুটিং করতে গিয়েও স্কটল্যান্ড থেকে উড়ে এসেছে 21শে জুলাই, এবং তারপর ধূমকেতু প্রচারেও তাকে এই প্রশ্নের সম্মুখীনই হতে হচ্ছে যে ঘাটাল মাস্টার প্ল্যান। এবং ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তিনি এটাই বলেছেন যে এটা যতক্ষণ না হচ্ছে লোকের কাছে আমাকে গালি খেতে হবে। এক্স্যাক্টলি কি বলেছে শোনা যাক। 2024 আগে বলতে পারতাম কেন আমার ইচ্ছে, কিন্তু আমি আবার তো এসছি এবং মানুষ এসছে। এবারে একটা 2000 কোটি টাকার প্রজেক্ট, সেটা স্যাংশন হয়ে বসে আছে। 5 বছর পর যদি কমপ্লিট হয়ে যাবে, কাজ শুরু হয়ে গেছে, আমার একটা তো এইভাবে কি অ্যাটলিস্ট কিছু তো করতে পারলাম। আর আমি ওই লাইনটা বলতে আমার ভালো লাগছে না। না, আমার মনে হয় কি এইবার কিছু একটা কাজ করলাম বলে মনে হচ্ছে। এইবার মানুষের এখন বুঝতে পারবে না, কাজ যেদিন শেষ হবে। বন্যা ডেফিনেটলি আমাদের ঘাটালে যে কন্ডিশনটা আছে, ভৌগোলিক কন্ডিশন একটা বাটির মতো, কিন্তু জল জমে গেলে জল বেরোনোর রাস্তা নেই। বন্যা তো কলকাতাও হয়, বম্বেতেও হয়, বেশি জল হলে জল তো জমেই যায়, কিন্তু জল এখানে বেরোনোর রাস্তা আছে। ঘাটালে যতক্ষণ না অন্যান্য রাজ্যে জল কমবে বা অন্যান্য রাজ্যে ড্যাম খুলবে, ততক্ষণ আমার জল যাওয়ার রাস্তা নেই। তো সেই জায়গাটা সেইটা হবে, মানে বন্যা হবে, কিন্তু সেটা একদিনে জলটা নেমে যাবে বা 2 দিনে জলটা নেমে যাবে, মাস কি মাস জল জমে থাকে, সেইটা মানুষের খুব তার মানে সেই সব জায়গা থেকে সুবিধা পাবে আমার মনে হয়। তো সেটা জন্য আমাকে তো অপেক্ষা করতে হবে, যতদিন না হচ্ছে ততদিন আমাকে গাল খেতে হবে। অনেকে এটাও বলে যে তার সিনেমা কোথাও চলবে কি চলবে না, নন্দনের মতো জায়গায় হোক বা যে কোনো জায়গায় যাতে চলতে দেওয়া হয়, যাতে বেশি শো পায়, সেই জন্যই হয়তো শাসক শিবিরে থাকা, এবং শাসক শিবিরও তার এই গুড লুক এবং তার পপুলারিটিটাকে কাজে লাগিয়ে একটা আসন জিতে নিল, বা একটা হয় না যে দেব তাদের একজন এমপি, এই ব্যাপারটা তাদের মধ্যে কাজ করছে। মানে অবভিয়াসলি 42টা আসনের মধ্যে যদি 30টাও জিতে থাকে, তার মধ্যে দেব একজন, এইটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। তো এমপি পাঠানো পার্লামেন্টে, তাও আবার দেবের মতো মানুষকে, সেটা হয়তো পলিটিক্যালি তাদেরকে মানে অনেক গেইন করছে, অনেক বুস্ট আপ করছে, কিন্তু কোথাও যদি খুব পার্সোনালি আপনারা নিজেরাও ভেবে দেখেন, দেবের কিন্তু মুখ পুড়ছে। দেব সেটা নিজেও জানে যে আমি একজন অভিনেতা, নিজেও বলেছে যে আমি তো ফুল টাইম দিতে পারছি না, সেখানে একজন ফুল টাইমার কাউকে দরকার। কিন্তু তারপরে দেখা যাচ্ছে অভিনেতা দেবের যে বেনিফিটস সেটা অন্য কোনো পার্টিকুলার দল কাজে লাগাচ্ছে, কিন্তু দেব কিন্তু অ্যাজ এ সাংসদ নট স্যাটিসফাই, কারণ সে তো জানে আমি কাজ করতে পারছি না, আমি তো অভিনেতা, আমাকে তো প্রযোজক হিসেবে কাজ করতে হয়। সে সিনেমা করতে চলে গেছে এখন লন্ডনে, এবং সেখানে গিয়েও অনেকে বলছে যে এমপি গেছেন লন্ডনে সিনেমা করতে, আর এদিকে ঘাটালবাসী বন্যায় ডুবছে। এই ব্যাপারগুলো তো দেবকে শুনতে হচ্ছে, দেবের তো কিছু করার নেই। আর ঘটনা হচ্ছে যে ঘাটাল মাস্টার প্ল্যান যেটা রয়েছে না, এটা করতে গেলে তার ভৌগোলিক অবস্থান চেঞ্জ করে ফেলতে হবে। মানে 1959 সালে যখন ঘাটাল মাস্টার প্ল্যানের একটা প্রথম সুপারিশ এসেছিল, তখন গুটি কয়েক বাড়ি ছিল, পুরো জায়গাটা ফাঁকা ছিল, চাষের জমি ছিল। সেখানে এখন কয়েক লক্ষ বাড়ি হয়ে গেছে, চাষের জমিও রয়েছে। সেই সমস্ত বাড়িগুলোকে সরিয়ে ফেলতে হবে, পুনর্বাসন দিতে হবে, তবে তো একটা ঘাটাল মাস্টার প্ল্যান হবে। আমি ঘাটাল মাস্টার প্ল্যানের উপর একটা ডিটেলস ভিডিও গত বছরও করেছিলাম,
এবং সেখানে এই জিনিসটা বারবার বলেছিলাম যে ঘাটাল মাস্টার প্ল্যান করা নট সো ইজি। সেটা করতে গেলে মানে যেমন কয়েক হাজার কোটি টাকা খরচা দরকার, সেরকম ভাবে তার প্রপার ডিজাইন, মানে ইটস নট এ স্মল প্রজেক্ট যে আমি একটা মানে ইনফ্যাক্ট একটা ব্রিজ বানানো নয়, ঘাটাল মাস্টার প্ল্যান করতে গেলে তো ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে সেইভাবে কোথায় ডাউন আছে কোথাও আপ আছে, নদীকে কোন জায়গায় ফেলতে হবে, সেখান থেকে 2-3টে নাকি খাল কাটতে হবে, তারপর জলটাকে বাইপাস করে বের করতে হবে। আর এরা জানে যে যতই হোক ঘাটাল মাস্টার প্ল্যান অত সহজে করা যাবে না, তাই ঘাটাল মাস্টার প্ল্যান নাম করে করে যতগুলো টার্ম কাটানো যায় এইভাবেই চলছে। হয়তো দেখানো হচ্ছে যে ছোট ছোট করে কিছু কাজ শুরু হয়েছে, কিন্তু 2000 কোটি টাকার প্রজেক্টে যদি আমার 2 কোটি টাকা খরচা দেখানো হয় যে আমি 2 কোটি টাকা ইনভেস্ট করেছিলাম, প্রজেক্টটা পরে আর অনগোয়িং হয়নি, পরে রান করেনি, সেখানে কারোর কিছু বলার থাকবে না। অ্যাটলিস্ট 2 কোটি টাকা দিয়ে তো মানুষের মুখ বন্ধ করানো গেল। এটা হচ্ছে পলিটিক্স। সেটারই শিকার হয়েছে কিন্তু কিছুটা হলেও দেব নিজে পলিটিশিয়ান কতটা জানি না, কিন্তু সে নিজে একটা পলিটিক্সের শিকার হয়ে গেছে। আর সেই জন্যই ভুক্তভোগী হচ্ছে ঘাটালবাসী। আমার কাছে এটাই মনে হয়। দ্যাটস ইট। স্টে টিউন অন বং স্টোরিজ।